আল্লাহ কয় নাস শব্দের অর্থ হলো মানুষ। এই মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে, গুন্ডা আছে। আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। আল্লাহওয়ালা কাফেরদের মাথায় টুপি, পাগড়ি, জুব্বা সব থাকবে, নবী মানবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার বলে রাসূল কি করেছেন? মুসলমান শোনো, 70 তালি কাপড় গায়ে দিছে, আমরা ওয়াজ করি এক দলায় জান্নাত বেচা কিনা করে যারা, খালি কবরে আগুন দিবে, কবরে সাপ আসবে। সুন্নিরা কবরে সাপের ভয় করে না, বিশ্বর ভয় করে না। যাদের অন্তরে আছে নবীজির প্রেম, এদের কবরে সাপ আসবে না, বিশ্ব আসবে না। কামড়াইলে তোদের কামড়াইবে। জোরে বলেন ঠিক কিনা? বুঝতে হবে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ও যুবক, রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে জিন্দা রাখছে। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। রব্বুল আলামিন সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো, আসার মতো সুযোগ দান করল। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা মুসলমান যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইরা, গভীর মনোযোগ আলোচনা আমরা ধীরে ধীরে যাই গো, দিলের কান্ডা লাগা শোনো যুবক বন্ধুরা। রাসূলুল্লাহর প্রেম, কারণ রাসূল তাছে আপনার আমার কল্যাণের জন্য। এটা যারা বুঝতে পেরেছে তারাই নবীর পাগল, তারাই নবীর ইশকে দেওয়ানা। নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিনা গো, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্যে। রাসূল যে আমার আপনার জন্য কল্যাণ স্বরূপ, নবী যে আমার আপনার জন্য বাঁচার জন্য একটা দিক নির্দেশনা, জাহান্নাম থেকে বাঁচার একটা দিক। পৃথিবীর মধ্যে রাহমাতুল লিল আলামিন বলতেছেন উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। শরীয়তে তাকাইবেন নবী, হাকিকতে তাকাইবেন নবী, মারিফতে তাকাইবেন নবী, রাষ্ট্র চালাইবেন নবী, ব্যবসা করবেন নবী, কাজ করবেন নবী, সংসার করবেন নবী। এ মুসলমান, পৃথিবীর মধ্যে সর্বগুণের গুণান্বিত করে রাব্বুল আলামিন আমার আপনার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইল। সেই নবীর ভালোবাসা দরকার আছে কিনা? রাসূলুল্লাহ বলতেছেন, আমার নবী বলেন উম্মতিরা দিলের কান্ডা লাগা শোনো গো, এই পৃথিবীর মধ্যে আমি নবী আগমন করেছি আমার উম্মতির কল্যাণের জন্য। আপনার আমার মঙ্গলের জন্য নবী আসছে রে। ও মুসলমান, যারা কয় নবীও মানুষ, আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনামার্কা মানুষ। এখন গুনামার্কা মানুষ হইয়া যদি কই নবী আমগার মতো মানুষ, এর মতো বেয়াক্কল আর পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো। এখন এক শ্রেণী বেঈমান মুনাফিকরা কয় নবী মরে গেছে।
রাসূলুল্লাহ বলেন ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে যদি কোনো উম্মত কোনো ভালো কর্ম করে, আজকে যেমন এই জান্নাতের বাগান সাজায়া আমার পাগলেরা বসেছে এই জান্নাতের বাগানে, রাসূল কয় উম্মতিরা গো, যখন কোন উম্মত দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে গো, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি আমার উম্মতের হইয়া। আবার যখন কোন উম্মতিরা গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আল্লাহর দরবারে ইস্তেগফার করি, আল্লাহ ও আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক মোল্লা, অমুক বিশেষ অমুক জোয়ারদার অমুক সর্দার গুনাহ করেছে, আমি অমুকের তরফ থেকে তোমার কাছে তওবা করলাম, ইস্তেগফার করলাম, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি ক্ষমা চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আমার দয়াল নবী বিহ আমার মায়ার নবী, বিহনে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে, আরো জোরে বলেন আমার আপন বলতে, ওরে বেবে দেখি আমি সবই মিছে, আমি ভেবে দেখি আমি সবই মিছে, ওগো মিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন ও নবী ও এই বুদ্ধিমন্তপুরের আশেকেরা হই না দিওয়ানা, কাঁদে নবী তোমার প্রেমে, এরা অন্য কিছু বোঝে না। দাও দেখা দাও দয়াল নবী আমায় দাও দেখা, দাও দয়াল নবী আমার, আর যে দেরি সহে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন গয়া আপনি আমায় পাগল বানায়, এই আশেকে কান্দি গনবী মাহফিলে বসিয়া, ওরে আশেকে কান্দি গনবী বাংলাতে বসিয়া, আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন এ দুনিয়ার মুসলমান, এই জন্য রাসূলের প্রতি ভালোবাসার দরকার আছে গো।
এই রাসূলের প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসরি বেঈমান। একটা হলো, কথাগুলো বললে বুঝতে পারবেন, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো মুসলমান, ঈমান। আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রুহু। এর রুহবিহীন যেমন মানুষের কোনো মূল্য, এই বডির কোনো মূল্য নাই। আজকে মুসলমান আশিকে রাসূল হযরত মাওলানা আব্দুল কাদের বেলালী ভাই দেখতে কত সুন্দর। ও বাজান শুনে নাও, ভিতর থেকে এখন যদি পাখিটা উড়ে যায়, এই বডির কোনো মূল্য নাই। সবচেয়ে এক নাম্বার দাম, এক নাম্বার মূল্য হলো এই বডির জন্য প্রত্যেকটা মানুষের রুহুটা হলো অমূল্য সম্পদ। ও যুবক শুনে নাও, আমি এই জন্য বলি ব্যক্তির জন্য অমূল্য সম্পদের নাম হলো রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। মুসলমান রুহবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোন আমলের মূল্য নাই। এখন দুইটা কায়দা, একটা হলো আমল, একটা হলো ঈমান। আর একটু জোরে বলেন। আমি আর নূর নিয়া মাটি নিয়া মারামারি করতে চাই না, আমি আপনাদেরকে বুঝাইতে চাই আমার নবী কালেমা ঈমান আনা কি ফরজ। জোরে বলেন, ঈমান আনা কি? জোরে বলেন, নামাজ পড়া কি? পর্দা করা কি? ও মুসলমান, আল্লাহর বিধান মানা কি? যেমনি ফরজ। এখন ঈমান যদি আনতে হয়, আরে কিডা মাটি বললো আর কিডা নূর বললো, এদিকে আমার এখন ভেজালের প্রয়োজন নাই। যেহেতু আমার আগে বুঝতে হবে, বুঝলে পারে ঝামেলা একবারে সব শেষে। মুসলমান একটু বুঝতে পারলে আর ফিতনা হবে না, একটু বুঝতে পারলে আর ঝামেলা হবে না। ও দরদি বন্ধু আমার, একটা হলো ঈমান, একটা হলো আমল। এখন ঈমান যদি আনা হয় ফরজ, ঈমান যদি চলে যায় তার জন্য জাহান্নাম। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি ইত্যাদি, এটার নাম হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। এখন নবীর এত বাড়াবাড়ির কি দরকার আছে রে মুসলমান? এ মুসলমান, এত হাঙ্গামা কি দরকার আছে? তেমনি নবী মানা আমাদের জন্য ফরজ। সেই নবীকে নিয়ে কটাক্ষ করলে তার আবার ঈমান থাকে কেমনে করে গো? সেই নবীকে নিয়ে ব্যঙ্গ করলে তার ঈমান থাকে কেমনে করে? সেই নবীকে গালি দিলে কেমনে ঈমান থাকে গো? এই নবীরে নিয়ে কটাক্ষ করলে তার ঈমান থাকতে পারে না। কিসের দাড়ি, কিসের টুপি, কিসের পাগড়ি, কিসের নামাজ, সবকিছু বরবাদ। জোরে জোরে বলেন ঠিক কিনা? কত ওয়াজ করবো, সাবজেক্ট দিলে ওয়াজ করা যায় না। সাবজেক্ট দিলে জনগণের ওদিক তৃপ্তি না মিটলে, একজনের দোয়া করছে, একজন মাহফিল করছে, যদি দোয়া না করি হুজুর টাকা দিতাম না। কই কেন রে? আমার নামে তো ওয়াজ করেন না। বড় বিপদ আছে। আস্তে আস্তে কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। রাসূল মানা হলো ঈমান। এখন রাসূলকে নিয়ে যারা মানতে পারে না, আমার নবীকে যারা মানতে পারে না, এদের আবার কিসের দাড়ি, কিসের টুপি, কিসের মৌলবী, কিসের তাফসীর কারক? ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলের জিদ আমার নবীকে বলছে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র। রাষ্ট্রনায়ক হিসেবে নবী শ্রেষ্ঠ, মুসলমান নবী হিসেবে শ্রেষ্ঠ, বাবা হিসেবে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে নবী হিসেবেও শ্রেষ্ঠ। কারণ আমার নবী 2 নাম্বার কোথাও নাই, সব 1 নাম্বার। একটু বুঝতে পারলে সব ক্লিয়ার, কিন্তু বুঝানোর অভাব। আমার নবীকে বলছে কাউবয়। আমার হুজুর বললেন, বেলালী ভাই বললেন, এরে মুসলমান শুনে নাও, গরুর রাখাল না রে বাজান না। তৎকালীন জামানায় তো গরুই ছিল না। ধরতে গেলে সৌদি আরবে এখনো গরু নাই, মদিনায় গরু নাই, বেশিরভাগই বকরি। আমার নবীজি কি ভেসে আসছে? রাখাল ইয়ার বেশে। জোরে বলেন ঠিক কিনা? এ নবী কঠিন মরর দেশে আইল রাখালিয়ার
সে মিসরাইত বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে নায় গো নবীজি কোন সাধনে। উত্তরগুলো আমার গজলের ভিতর পেয়ে যাবেন, আফসোস করবেন বাবারা আমার। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুচরণ, মেঘমালা মর ছায়া দিত গায়। নবীর এই সমস্ত মজেজা দেখা বিবি খাদিজা জীবন জৈবন সুফল নবীর পায় গো নবীজি কোন সাধনে। সব উত্তরের ভিতর পাওয়া যাবেন, জোরে বলেন কোন সাধনে পাই আয় গো নবীজি কোন সাধনে। নবী কঠিন মরুর দেশে আসলো রাখালিয়ার ভেষে, ওরে মেসরাইতেন বনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে আপনায় গো নবীজি কোন সাধনে। উপরি ফেরেশতাগণ কতই করে জ্বালাতন, সাপ এসে বাতাস করে গায় গো নবীজি কোন সাধনে। এ দুনিয়ার মুসলমান নবী মেসর আলেও আপনার জন্য আমার জন্য পণ্ডিত মৌলবীর আসন। রাসূল শুধু মেসরাই নাই, নবী মাটি কাটছে, মাটি টানছে। রাসূল কিসের জন্য করেছে? কারণ আমার উম্মতের ভিতরে এমন কোন উম্মত হবে দিন মজুরি তারা মেহনত করবে, মাটি কাটবে, মাটি টানবে, গরিব অসহায় হবে, আমার উম্মতিরা যেন কষ্ট না পায়। এই জন্য নবীজি রাখালিয়ার ভেষ, বকরি চরানোর ভেষ, নবীজি গরু ছাগল চরানোর ভেষ। রাসূলুল্লাহ এটা রাখাল হিসেবে নয়, কারণ আমার উম্মতিরা অনেকেই মাটি কাটবে, মাটি টানবে, দিন মজুরি হবে, রাখাল হবে, কেউ যেন কষ্ট না পায়। কারণ ওই যে বলছি হায়াতি খায়রুল লাকুম, এই একটা হাদিসের আলোচনা যদি আমি শেষ করতে পারবো না রে বাবা, এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গেলে আমার রাত শেষ হয়ে যাবে। আমার রাসূল বুঝায় দিয়ে গেল, আমার উম্মতিরা গো তোমরা যদি কেউ দরিদ্র হও রে, কষ্ট পেও না, কষ্ট পেও না, আমি তোমার হাবিব এই দুনিয়ার মধ্যে আগমন করেছি, এগুলো শিক্ষা দিয়ে গেলাম গো। আমার উম্মতিরা গরিব হবে, কেউ যেন কষ্ট না পায়। আরে আমার বাবারা ওই মৌলবী কি জানে না আমার নবী আবার রাষ্ট্রনায়ক ছিল? জোরে বলেন ঠিক কিনা? বেটা বেয়াক্কুল, জুতা দিয়ে পিটানোর দরকার এই সমস্ত মৌলবীদের। নবীজি খালি মেসরাইছে, খালি খারাপটা নজরে পড়ে, ভালোটা পড়ে না। রাসূলুল্লাহ কি করেছে মুসলমান শোনো। আমার নবী রাহমাতুল লিল আলামিন যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, আমার নবী বুঝাইয়া দিলেন, আমার উম্মতিরা শোনো, তোমাদের মধ্যে যদি কেউ ধনী হয়, কেউ যদি এমপি হয়, কেউ যদি মন্ত্রী হয়, কেউ যদি টাকাওয়ালা হয়, আপনাদের এলাকার মধ্যে অনেক আছেন লন্ডন প্রবাসী, আবার অনেকে দিন মজুরি দিন আনে খায়। এখন নবীজ বুঝাইয়া দিয়ে গেল, আমার উম্মতিরা তোমরা যদি কেউ ধনী হও, খবরদার খবরদার অহংকার করো না, আমি নবী বাদশারও বাদশাহ। নবী কোনোদিন অহংকার করে নাই, জোরে বলেন ঠিক কিনা?
বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যারা রাসূলুল্লাহর ভিতরে ছিল, পৃথিবীর কোন মানুষের ভিতরে এটা নাই। জোরে বলেন ঠিক কিনা? কার লাগে কার তুলনা দাও? আবার বলে রাসূল কি করেছেন? মুসলমান শোনো, 70 তালি কাপড় গায়ে দিছে, আমরা ওয়াজ করি একদলায় জান্নাত বেচা কিনা করে যারা, খালি কবরে আগুন দিবে, কবরে সাপ আসবে। সুন্নিরা কবরে সাপের ভয় করে না, বিশ্বর ভয় করে না। যাদের অন্তরে আছে নবীজির প্রেম, এদের কবরে সাপ আসবে না, বিশ্ব আসবে না, কামড়াইলে তোদের কামড়াইবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি ছোট আছি? আমাদের ভয় দেখায়, ছোটবেলা ভয় দেখায় না মা? ওই রাস্তায় দেশ না সাপ আছে, গলা কাটা আছে, পাটের সময় আইলেই একটা রপ ওঠে যে গলা কাটা আছে। জোরে কন ঠিক কিনা? আপনাদেরকে কয় না মানুষ ধরা আছে? বলেন দি এখন আপনারা যদি বলি ভাই মানুষ ধরা আসেনি, তো বিশ্বাস করবেন? দাঁতের মানুষ ধরা। এখন বড় হয়ে গেছে, ছোটবেলা ভয় পাইছি। এখন আমাদের যতই আপনি সাপের ভয়ে দেখান, বাঘের ভয়ে দেখান, আমরা এখন বড় হয়ে গেছি, সাপের ভয় করি না, বাঘের ভয় করি না। যার অন্তরে রাসূলুল্লাহর প্রেম আছে, ইমানের মূল শাখা হলো আমার নবী, সেই নবী যার ভিতরে আছে, এই দিলের মধ্যে তো সাপ তো দূরের কথা, গম তো দূরের কথা, এই বডিটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা দুর্ব্যবহার করবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের সাথে যাদের সম্পর্ক নাই, কোরআনের সঙ্গে কাবারের চুমো খায়, কাবার দিয়া কোরআনটাকে চুমা দিতে লাগে, কি রেহেল রে চুমো দেয়। কোরআনের ভিতরে একটা কাগজ আছে মোড়ানো, এর ভিতরে চুমা দেয় কিসে? কোরআনের ভালোবাসার কারণে চুমা দেয় কারে? এই আপনাদের এলাকায় কোরআনের কাবার লাগানো না? মেয়ে ছেলে আছে কাবার লাগায় রাখে, কাবারটা কি পা দেয়? কথা কন না কেন? লাথি মারে? কাবারটারে চুমো দেয়। আর রাসূলের সঙ্গে যাদের সম্পর্ক, কোরআনের সঙ্গে যদি কাবার থেকে তার মর্যাদা বাড়াইতে পারে, রাসূলের প্রেমিকের কবরে কবরে সাপ আসবে, বিছু আসবে, এগুলো বললে আমরা মনে করি এটা বদ। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আশিকের কবরে সাপ বিছু আইব না, আসতে গেলে খবর আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, আবার নবী একটা কাপড় গায়ে দিয়েছে, যারা কয় ভালো করে শোনেন, ভালো করে খেয়াল করবেন। এখন আমার দেশে আলেমরা কয় নবী 70 তালি কাপড় গায়ে দিছে, তালিযুক্ত কাপড় গায়ে দিয়ে, হা মানলাম। আমার নবী যেটা প্রমাণ করে যে উম্মতিরা রে, তোমরা যদি কেউ দরিদ্র হও কষ্ট পেও না, কারণ আমি দেখছো ওই পোশাক গুলো পরিধান করলাম। আবার নবী তৎকালীন জামানায় একটা কাপড় গায়ে দিছে যার দাম ছিল 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে নাই। এখন এই কথাটা তোমার কইতে গেলে কষ্ট হয় কেন? মুসলমান শোনো, তোমার ভিতরে যেন অহংকার না আসে, পোশাক পরিধান ওই সদকায়ে জারিয়ার কথা। তুমি যদি ভালো মন্দ খাও, তোমার ভিতরে আরেকজনের গুসা যেন না আসে। যদি দামি কাপড় গায়ে দাও, এটা গায়ে দেওয়া পর যেন গরিবকে অবহেলা না করো, কারণ আমার নবীজি এগুলো শিক্ষায় দিয়ে গেছে আমাদেরকে। এখন কেন তোমার ভিতরে এত অহংকার আসে? রাসূলুল্লাহর পোশাক তার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে নাই। কিন্তু রাসূলুল্লাহর ভিতরে কিঞ্চিত পরিমাণ অহংকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বুঝে নিবেন কথা, খালি ইয়েস নো আর ভেরি গুড কইবেন না। রাসূলুল্লাহ আবার একদল কয় নবীজি বুড়ি বিয়ে করছে। মৌলবী শোন, যারা কয় আমার নবীজিকে নিয়ে কেমন ভাবে আম্মা জানদেরকে নিয়ে কটূক্তি করেন, আম্মা জানকে রাসূলুল্লাহ প্রস্তাব দেন নাই, রাসূলকে প্রস্তাব দিছে মা খাদিজাতুল কুবরা। তার ও মুসলমান শোনো, তার তরফ থেকে, আম্মা জান তরফ থেকে রাসূলুল্লাহর পায়গাম দিলেন। রাসূলুল্লাহ বলে আমি প্রস্তাবে রাজি নয়, আমার চাচা আছে আবু তালিব, পরামর্শ করে বিয়ে হলো। আমার বাবার এটাও আমার উম্মতের জন্য করলেন। নবীর বয়স যখন 25, আম্মা জান খাদিজার বয়স তখন 40। উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে আমার আল্লাহর বিধান, যদি আল্লাহ পাকের পরে কাউকে সিজদা করতে বলা হতো, নিজ নিজ স্ত্রীকে তার স্বামীর পায়ে সিজদা করার হুকুম থাকতো। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বিয়ে করলেন আম্মা জান খাদিজাতুল কুবরা, তার বয়স তখন 40 গো। নবীর বয়স তখন 25। আবার নবীর বয়স যখন 53, বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স তখন মাত্র 7। এই মৌলবী
এখন কয় নবীজি বিয়ে বাণিজ্য করছে। আরে কত বড় বদ! রাসূলুল্লাহ কেন করলেন? আমার উম্মতিদের মধ্যে ও মুসলমান স্বামী জাতি যে তোমাদের মহিলাদের মাথার তাজ মহিলারা যে মাথায় রাখবে তার একটা প্রমাণ করার জন্য রাসূল জীবনে আম্মা জান আয়েশা সিদ্দিকারে বিয়ে করলেন। শুনে নাও উম্মতিরা, আমার উম্মতিরা শোনো, তোমার স্বামী যদি বুড়া হয় খবরদার খবরদার অবহেলা করবা না। তোমার স্বামী যদি তোমার চাইতে বয়সে ছোট হয় খবরদার তাকে অসম্মান করবা না, সম্মান করবা। তার প্রমাণ মা খাদিজা দেখায় দিয়ে গেছে, মা মুসলমান আম্মা জান আয়েশা সিদ্দিকা দেখায় দিয়ে গেছে। তারপরেও যদি নবীকে নিয়ে কটুক্ত করে রে মুসলমান, আমি মনে করি ওদের কপাল মন্দ। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ একদিন কাঁদতেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলতেছে আমার আজকে বড্ড মনে পড়ছে, আমার খাদিজার কথা মনে পড়তেছে। রাসূলুল্লাহ বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে এত ভালোবাসবো, এত মায়া করব, জীবনে খাদিজার কথা মনে করতে দিব না। সুবহানাল্লাহ বলেন। তাদের আর আমরা হইলে কথা, তোর বুড়োটার কথা এখনো ভুলিস নাই, কথা বুঝেন? রাসূল তো আপনার সম্মানে আপনি ইজ্জত পাবেন, আপনি সম্মান পাবেন। ইসলাম সৌন্দর্য পছন্দ করে। রাসূলুল্লাহকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর একটাই মূল উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের, যে তার উম্মতিরা তার বান্দা বান্দি রাসূলের অনুকরণ অনুসরণ করবে, আর কোনটা শান্তির পথ কোনটা অশান্তির পথ সবগুলো রাসূলুল্লাহ দেখায় দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলের পথই হলো প্রকৃত মুক্তির পথ। রাসূলের পথ, রাসূলের জিন্দেগি মানায় হলো মুক্তির পথ। সুতরাং না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। জোরে বলেন মারহাবা। আমার নবীজির কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, সব কথাগুলো চিন্তা করি। অথচ রাসূল মুসলমান শুনে না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দীর্ঘ 10টা বছর হুজুরের খেদমতে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা কত বছর? 10 বছর হুজুরের খেদমতে ছিলেন। হযরত আনাস বলে, আল্লাহর কসম করে বলি আমি কত ভুল করেছি। রাসূলুল্লাহ যদি আমার পানি চাইতো, গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, যদি বিছনা উঠাইতে বলতো পারে ফেলতাম, স্যান্ডেল চাইলে জুতা দিতাম। খোদাকে কসম করে বলি আমার নবীজি কোনদিন আমারে ধমক দিয়ে কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি মৌলবী ধরে ফিটাও, বউ ফেরত তালাক দাও, বউ ফিটাও, আর তোমার অত্যাচারে ড্রাইভার টিকতে পারে না, তোমার অত্যাচারে বাড়ির কর্মজীবী, তোমার অফিসের কর্মচারী ফালায় চলে যায়। জোরে বলেন ঠিক কিনা? ডায়াসের মধ্যে কর্মচারীর অপমানি করে, পিএস রে অপমানি করছে, চোর কয়। ডায়াসের মধ্যে বক্তা করতেছে এটা চোর। তুই মুফতি হলি কই থেকে, হাফেজ হলি কই থেকে? রাসূলের আদর্শই তো নাই, রাসূলের ভালোবাসা, রাসূলের আদর্শই নাই, তার ভালোবাসা দূরের কথা। জেনে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই ভালোবাসার প্রেমিক হযরত বেলাল গো, বেলাল ইবনে রাবাহ গবেষণার মধ্যে আছে। আল্লাহ কি গবেষণার মধ্যে আছে? অ্যারিস্টটল সক্রেটিস বই লিখে বললেন, নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মানাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। অ্যারিস্টটল সক্রেটিসের বই পড়িয়া তারা জ্ঞানী হইছো, লেখা পরে বলে নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। আর আমরা আছি শুধু অন্যকে চিনার জন্য, গবেষণা করার জন্য। আমার দাদু ভাইরা তেলের কান্ডা লাগায় শোনো। বেলাল ডাক দে বলে, বাবা বাবা গো, আমি আপনার কাছে জানতে চাই এই সূর্যকে উদয় করে কে ডুবায়, কে রাত বানায়, কে দিন বানায়, কে
কে জমিনটা বানাইলো, কে আকাশটা বানাইলো? রাবে মুসলমান ডাবা কয় বেলাল রে, সব কিছু তো আমার নিজের দান, এগুলো আমি মালিক, এগুলো আমাদের কর্তা মালিক। বেলাল কয় না না না, এগুলোর মালিক একজন, যিনি হলো আপনার আমার মালিক, ইনি আর কেউ নয়, তিনি একজন আছেন। রাবা কয় বিপদে পড়েছি সন্তান নিয়ে, অনেক লম্বা আলোচনা। রাবা বিক্রি করে দিলেন হযরতে বেলালকে, বিক্রি করলেন কার কাছে? উমাইয়ার কাছে। উমাইয়া বকরি চড়ানোর দায়িত্ব দিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে। বেলাল মুসলমান বকরি চড়ায় রয়ে আর চিন্তা করে, আল্লাহ এই পৃথিবীকে বানাইলো, কেন বানাইলো, আমারে কেন পাঠাইলো? কিসের দায়িত্ব? এই জমিনটাকে বানাইলো, সূর্যকে উদয় করে সূর্যকে ডুবায়, এই জমিনটাকে বানাইলো কে? আবার এটা শেষ করে দিবে। কারণ আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুরো আমি তামা বানায়া দিব গো। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় বান্দা জমিনের মধ্যে যত মাটি আছে গো, সমস্ত মাটিগুলো পুরাই আমি তামা বানায় দিব। জমিনের মধ্যে যত পানি আছে সব পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য তো সুন্নিরা নবী নবী বইলা পাগল, বাতিলদের মাথা গরম হয়, ওরা নবীর ভিতরে পাইলো কি, নবীর ভিতরে পাইলো কি। আমি একটা ফতোয়া দিছি আজ থেকে কয়েক বছর আগে, ফতোয়া ওয়াজের ময়দানে ফতোয়া দিয়েছিলাম, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায় এরা হলো এই জামানার আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? রুহুল আমিনের ফতোয়া, নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা আল্লাহ ওয়ালা কাফের। বাবাকে বাদ দিয়ে যারা মারা সন্তান নিতে চায়, সন্তান যেমন জারস, ঠিক কিনা? বাপ নাই সন্তান হইছে, ওটা কি কথা কন? একজন তো আছে গোপনে, ঠিক কিনা? আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহ ওয়ালা কাফের। আল্লাহ ওয়ালা কাফেরদের মাথায় টুপি পাগড়ি জুব্বা সব থাকবে, নবী মানবে না। জোরে বলেন ঠিক কিনা?